রাজধানী আগরতলার বিভিন্ন এলাকার সমস্যা দূরীকরণের লক্ষ্যে মেয়র দীপক মজুমদার, মেয়র ইন কাউন্সিলর অভিজিৎ মল্লিক সহ অন্যান্য কর্মকর্তারা ভট্টপুকুর এলাকার পরিদর্শন করেন। উল্লেখ্য, আগরতলা শহরে পরিশ্রুত পানীয় জল প্রদানের লক্ষ্যে নিগম এলাকায় ৩৬টি প্রকল্প হাতে নিয়েছে পৌর নিগম, জল বোর্ড ও স্মার্ট সিটি। এই কাজে ১৭ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন মেয়র। এদিকে মেয়র সহ অন্যান্যরা আজ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং হাওড়া নদীর উপর নির্মিত সেতুর পাশাপাশি ভাঙা রাস্তা মেরামতের জন্য এলাকা পরিদর্শন করেন। মেয়র দীপক মজুমদার জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে পুর নিগম ও জল বোর্ডের মাধ্যমে বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা সমাধানে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমানে যেসব এলাকায় পানীয় জলের সমস্যার সমাধান হয়নি, সেখানে দ্রুত পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হবে। আগরতলা পৌর নিগমের ৩৩ নম্বর ওয়ার্ড অন্তর্গত এই ভট্টপুকুর এলাকা, কালকিলি এলাকা জলের যে ক্রাইসিস ছিল বা এলাকার মধ্যে যে চাহিদা বা সমস্যা ছিল সেই সমাধানের জন্য আমাদের এখানে একটা মডিফাইড আইআইটি তৈরি করা হচ্ছে। আশা হচ্ছে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে এটা টোটালি আমরা সাপ্লাইটা করতে পারবো। এখানে প্রায় 200 পরিবারের মতো উপকৃত হবেন যাদের জলের ক্রাইসিস ছিল, বিশেষ করে কালকিলি এলাকা। এই সাউথ জলের মধ্যে আরও 4টি মডিফাইড আইআইটি তৈরি হচ্ছে, যাতে এই এলাকার যে মানুষের যে সমস্যা পানীয় জলের, বিশুদ্ধ পানীয় জলের, সেটা পূরণ করা সম্ভব হবে। তো আমাদের এখানে আগরতলা পৌর নিগম, স্মার্ট সিটি এবং জল বোর্ড সবাই মিলে কাজ করছেন। আমাদের যিনি এই এলাকার সাউথ জোনের চেয়ারম্যান কর্পোরেটর অভিজিৎ মল্লিকের বিশেষ উদ্যোগে আমি বলবো, এবং এই এলাকার লোকের সহযোগিতা, এখানে জায়গা পাওয়া গেছে, কাজটা করা গেছে। আমাদের কাজ করার অনেক সুযোগ আছে, কিন্তু অনেক সময় আমরা সঠিক জায়গা যেখানে নির্মিত করার উচিত সেই জায়গা পাওয়া যায় না। সেক্ষেত্রে এলাকাবাসী এবং কর্পোরেটর সহ তবে আমাদের রেজিস্ট্রেশন কমিশনার সাহেব আছে, জোনালের আমাদের আধিকারিক, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, জল বোর্ডের আধিকারিকরা আছেন। সার্বিকভাবে আমি বলবো যে একটু সহযোগিতা করতে হবে এলাকার মানুষের। আগামী 1.5 মাসের মধ্যে এই এলাকা, বিশেষ করে কালকিলি এলাকার জলের ক্রাইসিসটা মেটানো যাবে। এভাবে সারা শহরে, আগরতলা শহরে যে পানীয় জলের যে সমস্যা, সেগুলি আমরা প্রায় 47টা আইআইটি আমরা করাতে করেছি, জল বোর্ড এবং আগরতলা পৌর নিগম মিলে। আমার মনে হয় আস্তে আস্তে এই সপ্তাহে আমরা এটা ওভারকাম করতে পারবো। প্রজেক্ট কস্ট কত ছিল এটি? 17 কোটি টাকার উপর ব্যয় করা হচ্ছে। তো এইভাবেই সারা আগরতলাকে পানীয় জল সমস্যা মেটানোর জন্য বিভিন্ন পরিকল্পনা আমাদের সরকার, স্মার্ট সিটি, আমাদের পৌর নিগম এবং জল বোর্ড বিশেষ করে আমি বলবো উদ্যোগ গ্রহণ করেছে। একটু ধৈর্য ধরতে হবে, যে কাজগুলি এতদিন করা সম্ভব হয়নি, এখন আস্তে আস্তে কাজগুলি করা শুরু